এইবারে সুজাতা টাকা প্রচুর ছাপবে বলেছে আজকে, আমি তো ছাড়বো না, প্রচুর টাকা ছাপিয়ে বাড়ি পাঠাবো। সুজাতা এই যে বললে কারখানায় শুরু থেকে শেষ অবধি পুরো প্লাস্টিক গলে শেপ নেওয়া থেকে পুরো কাজটা করো, সেই কাজটা কিভাবে ধাপে ধাপে করো তার ভিডিও আছে আমাদের কাছে, একটু দেখাই তারপরে কথা বলছি। এখানে কি হচ্ছে? বল তৈরি হচ্ছে। বল তৈরি হচ্ছে, ওপরে দানা দেওয়া আছে। কি দেওয়া আছে? দানা 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 দেওয়া আছে। বলটা তৈরি হচ্ছে, তুমি ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নালে তো এটা ঝুরে যাবে তো বলটা, গরমেতে থাকলে ঝুরে যাবে তো। ওকে, এটা কি জল পড়ছে? হ্যাঁ জল পড়তে হবে, তাহলে গরম হয়ে যাবে তো মেশিন। যেটা হাত দিয়ে বার করছো ওটা গরম লাগে না? না, আমরা মধ্যখানে ধরে আছি তো। ওই এক্সট্রা গুলো কাটা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। এরপর ওই সিল টিল করা হবে, লোগো লাগানো হবে, তারপরে বল বিক্রির জন্য চলে যাবে। তো না, বিক্রিটা আমরা করি না, তুমি কারখানায় মানে মালিকের কাছে পাঠিয়ে দেবে, তিনি বিক্রি। হ্যাঁ তিনি বিক্রি। তো তুমি যে এই যে 12টা বল ধরো বানালে, একটা প্যাকেট হলো, এই 12টা বলের জন্য গড়ে কত টাকা করে পাও? এক গ্রুশ 144টা করলে এক গ্রুশ। কত টাকা পাবে এক গ্রোশ করলে? ওই তো 6 টাকা আছে, এই যেমন এই ছোটটা করলাম 6 টাকা, 50টা করলাম 9 টাকা। এক গ্রোশের জন্য 6 টাকা? মানে 144 খানা বল তৈরি করলে 6 টাকা। দিনে কটা বল তৈরি করো? আমি 7 গ্রুশ মাল করে চলে আসি, কেন আমার সংসারে কাজ আছে, আমার বরকে দেখতে হয়, তারপরে মেয়ে কলেজ যায়। কতক্ষণ লাগে 7 গ্রোশ বানাতে? এই সকাল 8টার সময় যাই, ওই 2টোর সময় চলে আসি। তো বর তোমার অসুস্থ? হ্যাঁ। আচ্ছা, আর বাড়িতে কে কে আছেন? আমরা 3 জনই আছি, তুমি, তোমার বর আর আমার মেয়ে। ও, মেয়ে এসছে? ও হাই, ওকে। ও কি করে? ও কলেজে পড়ে, পড়াশোনা করছে, 3rd ইয়ার। কি নিয়ে? আমি হচ্ছে ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। কোথায় পড়ছো? আশুতোষ কলেজে। আশুতোষ কলেজে। আচ্ছা, হাজরা আশুতোষ কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তোমার কি প্ল্যান? আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সুজাতা? ইচ্ছা তো দেখুন, মানুষের তো ইচ্ছা হয় ঘরে একটা মেশিন বসাই, বল করে আবার যার কারখানায় কাজ করে তাকে আমি দিয়ে দেবো, পুরোটা নিজের আন্ডারে নিয়ে নেও। হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমারই একটা নিজস্ব ব্যবসা হয়ে গেল এটা। তবু 2টো পয়সা বেশি হবে। হ্যাঁ। ঘরে কারখানা থাকলে তাহলে আমি যখন খুশি করতে পারবো। হ্যাঁ, তো সেই মেশিনটা আমার বর তো কোনো কিছু করতেই পারে না, ঘরেই বসে থাকে। কেন? পায়ে তো মানে রক্ত বসে আছে তো, 2বার অপারেশন হলো তো, কিন্তু কিছু হয়নি না। আগে কিছু করতেন? একটা কারখানায় কাজ করতো, ওই পায়ের প্রবলেমের জন্য আর করতে পারেনি। আর তুমি ওই জন্য? আমি এই 5 বছর ধরেই কাজ করছি, ওই কাজ করছি। তো তোমার এই মেশিনটা কত দাম সুজাতা? এমনি পুরাতন কিনতে গেলে যে যার কাছে কাজ করি সে পুরাতন কিনলে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। মানে সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, নতুন কিনলে তো দাম বেশি হবে। তো আপাতত তুমি সেকেন্ড হ্যান্ড কিনে কাজ চালাতে চাও? হ্যাঁ, আমি এইটাই, কেন করে নতুন তো কিনতে পারবো না। পারবে, ভবিষ্যতে পারবে। এটা যদি নিজের আন্ডারে নিয়ে কাজ করো, তুমি আবার একজন লোক রাখলে, আরো প্রোডাকশন বাড়ালে, ইউ নেভার নো, তুমি নিজেই ব্যবসাটা শুরু করলে, করে সরাসরি যদি সাপ্লাই করো, ইউ নেভার নো, হতেই পারে। চলো, তোমার স্বপ্ন পূরণ হোক এই কামনাই করবো। চলো আমরা খেলাটা খেলে নিয়ে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন, এখান থেকে শুরু। চলো, দাঁড়িয়ে থেকো না, অনেক বড় নোট আছে ওদিকে, ছোট সব বড়গুলো ওদিকে। এই এটা ছোট নোট ছিল, ওরে বাবারে, দেখে দেখে খেলো, এটা ছোট নোট আছে, ছোট নোট আছে, দেখে কালি নাও, কালি নাও, ছোট নোট আছে, ছোট। আচ্ছা, এটা অনেক বড় নোট আছে, অনেক বড় নোট, বড়গুলো সব ওপাশে, দেখে খেলো। আরে কালি নাও, কি করছে? এটা ছোট নোট আছে, অনেক ছোট আছে। আরে এটা অনেক ছোট আছে, কালি নাও, কালি নাও, কালি নাও। এটা এটা বাকি আছে, এটা বড়র দিকে, বড়র দিকে, এটা আরো বড়, এটা কিন্তু আরো বড়। কালি নাও, কালি নাও,
এটাও বড় আছে, কালি নাও। এই সব 500 হতে পারে না, দেখে খেলো দেখে খেলো।